কমিশন কি এটা বোঝাতে চাইছে 50 বছরের বয়স যাদের হয়ে যাবে তাদের সন্তান প্রজনন ক্ষমতা হারিয়ে যাবে, তারা পারবে না, প্রজনন ক্ষমতা থাকবে না, এটাকে বোঝাতে চাইছে? ঘুরে ফিরিয়ে আপনার কিছু না কিছু ভুল বার করবে আর ভুলটা মেজর নন ইস্যুকে ইস্যু করবে। আপনারা জানেন বিশ্বখ্যাত ব্যক্তি, বাংলার গর্ব অমর্ত্য সেন স্যারকে নোবেল জয়ী যিনি, তাকেও ডাক হয়েছে তার পিতা পুত্রের বয়সে এই পার্থক্য নিয়ে। ভাবতে পেরেছে হাত দিতে দিতে কোথায় পৌঁছাচ্ছে? আজ বাঙালি একজন টপ ক্লাস মানুষ, ওয়ার্ল্ড ক্লাস মানুষ, তাকে ওরা ছাড়ছে না। কদিন আগে রবি ঠাকুরের গাওয়া জাতীয় সঙ্গীতের আক্রমণ, বঙ্কিম বাবুকে আর বলবো ভাষাটা বলা যাবে না, আমাদের শ্রদ্ধেয় হৃদয়ে থাকে। তারপরে আমাদের রাজা রামমোহন রায় স্যারকে যে যা পাচ্ছে বাঙালিদের উপর অত্যাচার চলছে, কোনো কারো কথা নাই। তাই আপনাদের বলবো তৈরি হতে হবে আমাদেরকে, মাঠে ময়দানে লড়াই হবে, আইনি লড়াই হবে। অলরেডি আমি মামলা করে রেখেছি, এখন যেগুলো আছে সেগুলো নিয়েও অ্যাড করতে পারি বা নতুন মামলা করতে পারি। আপনারা আতঙ্কিত হবেন না। আর দ্বিতীয় কথা, মাঠে ময়দানে থাকতে হবে আমাদেরকে। মমতা ব্যানার্জি মনে হয় কি আপনার হয়ে লড়াই করবে? মনে হয় আপনাদের দলিত আদিবাসী মুসলমান পিছড়ে বর্গের হয়ে লড়াই করবে না? কারণ এরাই তো মমতা ব্যানার্জি এদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আদিবাসীদের ফেক এসটি সার্টিফিকেট। অরিজিনাল যে আদিবাসী সে সার্টিফিকেট পাচ্ছে না, ডুপ্লিকেট পেয়ে যাচ্ছে। ফেক এসটি এসসি সার্টিফিকেট রমরমা, যে আমার পিছড়ে বর্গের গরিব হিন্দু মাটা, তার ছেলেটা যে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, সংরক্ষণের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যে 22% আছে, সেই 22% তার ছেলেটা পাচ্ছে না। কারণ যে দলিত নয়, দলিত সেজে সে দলিত কোটায় চাকরি করে নিচ্ছে। আজ রঙ্গনাথ মিশ্র কমিশন অনুযায়ী আর্থসামাজিক ভাবে মুসলমান যারা অনগ্রসর শ্রেণীতে আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য, মেন স্ট্রিমে নিয়ে আসার জন্য 10% সংরক্ষণের কথা বলেছিল। মমতা ব্যানার্জি হাতে শুধু একটা কাগজ ধরিয়ে দিয়ে সংরক্ষণটা কেড়ে নিয়েছে। একইভাবে মমতা ব্যানার্জি যেভাবে ওয়াকাফটা ডুবালো আপনাদেরকে, বুঝতে পারছেন কেমন ভাবে ডুবিয়েছে? একইভাবে এসআইআরটাও আপনাদেরকে ডুবাবে, মিলিয়ে নেবেন আপনারা। যদি আমরা পেশার না তৈরি করতে পারি, রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর যদি আমরা পেশার তৈরি করতে পারি যে আপনাকে এই কাজগুলো করতে হবে, তাহলে জানবেন এই এসআইআর এই ওয়াকাফের মতোই বিজেপির হাতে তুলে দেবে। তাই আপনাকে আমাকে তৈরি থাকতে হবে। আমি খবর পেলাম 21শে জানুয়ারি নাকি হিয়ারিং এর প্রচুর ডাক পড়েছে। আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা 21শে জানুয়ারি কলকাতায় শহীদ মিনারে যেতে চান তাদের বলবো নিশ্চিন্তে আপনারা চলুন। তার আগে আমাদের যারা নেতৃত্ব